বিদেশে ফোন কলের মাধ্যমে প্রায় ১,০০০ কোটি টাকা পাচারের প্রমাণ দুদকের হাতে। ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেয়া হচ্ছে অভিযোগপত্র। নিয়ন্ত্রক সংস্থার আশীর্বাদ ছাড়া দুর্নীতি সম্ভব না, সিএমজেএফ এর আলোচনায় বক্তারা। নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম পেলে কোম্পানির সনদ বাতিলের দাবি। এবং আগামী ৭ এপ্রিল ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। গত বছরের চেয়ে এবার বেশি বিনিয়োগের আশা কর্তৃপক্ষের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদেশে ভয়েস কল আদান প্রদানকারী ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ১,০০০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে। নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান দুদক মহাপরিচালক। এদিকে মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বিদেশে কল আদান প্রদানকারী বেশ কয়েকটি আইজিডব্লিউ প্রতিষ্ঠান মিলে পতিত শেখ হাসিনা সরকারের শেষ ৯ বছরে প্রায় ৮,০০০ কোটি টাকা আত্মসাৎ করে। ৫ আগস্টের পর এই খবর বেশ আলোচনার জন্ম দেয়। অভিযোগ ওঠে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান পছন্দমতো বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরস প্রতিষ্ঠান নিয়ে একটি সংগঠন তৈরি করেন। প্রভাব খাটিয়ে বিটিআরসির মাধ্যমে আইওএম নামের ওই সংগঠনের অনুমোদন নিয়ে সিন্ডিকেট করে হাতিয়ে নেন বিপুল অর্থ। ঠিক এমনই একটি গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশনসের বিরুদ্ধে ৪৬৩ কোটি টাকা পাচারের মামলায় অভিযোগপত্র দিতে যাচ্ছে দুদক। কবিউর রহমান খান ব্যবস্থাপনা পরিচালক, মহিউদ্দিন মজুমদার চেয়ারম্যান, অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশনস লিমিটেড হিসাবে দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও প্রায় ৬,৭৮,৫২১ মার্কিন ডলার পাচার কিংবা মানি লন্ডারিং করা হয়েছে। ভিশন টেল লিমিটেড নামের আরেকটি গেটওয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫,৯,০০,০০০ পাচারের মামলায় আরেকটি অভিযোগপত্র দেওয়ার কথাও জানিয়েছে দুদক। রাসেল মির্জা ব্যবস্থাপনা পরিচালক, ভিশন টেল লিমিটেড এবং জনাব এম বদিউজ্জামান চেয়ারম্যান, ভিশন টেল লিমিটেড বৈদেশিক মুদ্রা বা অর্থ বা সম্পত্তি পাচার করে কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না এনে শাস্তিযোগ্য অপরাধ তদন্তকালে প্রমাণিত হয় তাদের দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রীর বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের প্রায় ২ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। নিয়ন্ত্রক সংস্থার আশীর্বাদ ছাড়া কোনো দুর্নীতি হতে পারে না বলে মনে করেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী। রোববার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সিএমজেএফ টকে একথা বলেন তিনি। দাবি জানান, কোনো কোম্পানি নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম পেলে তার সনদ বাতিলের। দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানির অভাব রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশি বিদেশি কোম্পানিকে শেয়ার বাজারে আনতে বিনিয়োগের পথ আকর্ষণীয় করতে হবে। এ সময় বিদ্যমান পরিস্থিতিতে ব্যবসার অনুকূল পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের কিছু কিছু জায়গায় ফ্যাক্টরি কিন্তু গুলো আমাদের বন্ধ হয়েছিল, মানে বিকজ অফ দ্য লেবার আনলেস। তো আমার মনে হয় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে কোনো কান্ট্রির জন্য পূর্ব শর্ত, নট ফর অনলি বিজনেস বাট অলসো ফর অ্যাকচুয়ালি সেফ লিভিং, এবং হচ্ছে একটা সব কিছুকে একটু স্বাভাবিক রাখা। এবং সবকিছু স্বাভাবিক না থাকলে কি আর ব্যবসা নিজে বাড়বে? সেটা তো আর হতে পারে না। ইট ইজ নট ইন আইসোলেশন। আগামী ৭ এপ্রিল দেশে শুরু হবে ৩ দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫। রোববার দুপুরে ফরেন সার্ভিস একাডেমি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই ঘোষণা দেন। বলেন, দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ আকর্ষণ এবং সম্ভাবনা তুলে ধরতে এই সামিট হবে। এর মাধ্যমে একটি সম্পর্ক তৈরি হবে। বলেন, এই সামিটের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস আরও বাড়বে এবং গত বছরের চেয়ে এই বছর বিনিয়োগ আরও ভালো হবে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, স্যামসাং, জারা ব্র্যান্ড, পাকিস্তানের দাউদ গ্রুপ সহ দুবাইয়ের বড় বড় বিনিয়োগকারীরা বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। বিডা চেয়ারম্যান বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝতে বিনিয়োগকারীরা ৩ রাজনৈতিক দল বিএনপি, জামাত এবং এনসিপির সাথে কথা বলার সুযোগ পাবেন। স্টারলিংকের সৌজন্যে ৯ তারিখ পুরো সামিটের লাইভ হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যা ডেমো লাইভ হিসেবে চলবে বলেও জানান তিনি। আমাদের উবারের সিনিয়র একজন, আমরা আসলে এবার এই ফুল সামিটটাকে একদম স্টার্টআপ থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি পর্যন্ত পুরোটাকে কভার করার চেষ্টা করেছি। ৭ তারিখে আমরা বড় যারা ইনভেস্টর, যারা ম্যানুফ্যাকচারিং বা এই ধরনের জিনিস নিয়ে চিন্তা করছেন, তাদের জন্য আমরা চট্টগ্রামে একটা
ভিজিটের আয়োজন করেছি। তো এখান থেকে ওনাদেরকে প্লেনে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে, তারপরে ওনারা কোরিয়ান ইপিজেড ভিজিট করবেন এবং তারপরে মিরেশ্বরাই যে ন্যাশনাল আমাদের ইকোনমিক জোন আছে সেটা ওনারা ভিজিট করবেন। সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। তবে ঢাকায় লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রামে বেড়েছে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে ডিএসসিতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসসি এক্স কমেছে 18 পয়েন্ট, পাশাপাশি এদিন লেনদেনও কমেছে 76 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 83টির, কমেছে 253টির এবং অপরিবর্তিত রয়েছে 62টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসসিতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 38 পয়েন্ট, তবে লেনদেন বেড়েছে প্রায় 1.5 কোটি টাকা। ঈদকে সামনে রেখে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত দ্বীপ জেলা ভোলায় শপিং মলগুলো। শহরের ফুটপাত, মার্কেট আর অভিজাত বিপণীগুলোতে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। রাত দিন এসব দোকানে বিক্রি হচ্ছে বাহারি রং আর ডিজাইনের পোশাক। ক্রেতারা বলছেন পছন্দের পোশাক মিললেও দাম একটু বেশি। প্রতিনিধিদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। পিচঢালা পথে নুড়ি পাথরের গায়ে আর যানবাহনের চাকায় ভিড় করেছে জনপদের ব্যস্ততা। তাতে লেগেছে উৎসবের আমেজ। আর মাত্র সপ্তাহখানেক পরেই ঈদ। ভোলা শহরের বিভিন্ন মার্কেট সরগরম হয়ে উঠেছে ক্রেতা বিক্রেতার পদভারে। ঈদ মার্কেটে তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে বেহুলা, নাগিন, পানসু, রাখি বন্ধন নামের ভারতীয় ড্রেস। ছেলেদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবির সমারোহ রয়েছে দোকানগুলোতে। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারা যে মূল্যে বিক্রি করে দিয়েছে এবার সেই মূল্যে তাদের পাইকারি কিনে নিয়ে আসতে হচ্ছে, যার কারণে আমাদেরকেও বেশি দামে কিনতে হচ্ছে। আমাদের শোরুমে 1,500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দামের গুলো পাওয়া যায়, 5,000 7,000 টাকা দামের গুলো পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে 2 থেকে 3,000 টাকা দামের পোশাকগুলো। আমাদের জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু আসলে ফ্যামিলির জন্য ঈদ মার্কেটে তো কিছু কিনতেই হবে। ভোলা জেলা প্রশাসক বলেন, ঈদে ক্রেতা বিক্রেতাদের বেচাকেনা নিরাপদ করতে সচেষ্ট রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যথারীতি আমাদের পুলিশি পাহারা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা আছে। আমি আশা করি যে এই জেলায় আমরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমাদের এখনো পর্যন্ত সন্তোষজনক আছে এবং এটা বহাল থাকবে। কুষ্টিয়ার বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। দোকানগুলোতে দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি পোশাকের সয়লাভ। আমি পাকিস্তানি ড্রেস কিনেছি, 2 পিসও কিনেছি। গতবারের থেকে এবার একটু দামটা একটু বেশি। ক্রেতা সমাগমে বেচা বিক্রিতে সন্তুষ্ট ব্যবসায়ীরা। ক্রেতারা বিভিন্ন রকম খুঁজতেছে, আমরাও আমাদের মতো করে চেষ্টা করেছি যে তাদের চাহিদা পূর্ণ করার জন্য। তাদের চাহিদা অনুযায়ী আমরা পণ্য দিতে পারছি। তবে শপিং মলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছুটা উদ্বিগ্ন ব্যবসায়ী নেতারা। অন্যান্য বছরের তুলনায় পুলিশের এবার উপস্থিতিটা খুবই কম। তো আমি আশা করছি আমি ব্যবসায়ী সমিতির থেকে যে পুলিশের উপস্থিতি যেন আর একটু বেশি থাকে। বেচাকেনা ভালো হয় এবছর ভালো লাভের আশা করছেন বিক্রেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমরা বিএনপি পরিবার প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। পুরো বিষয়টা, এই কাজগুলো হচ্ছে একটা বিশ্বাস, আমাদের এটা একটা বিশ্বাস। এই বিশ্বাসটা আছে বলেই আমরা এই কাজগুলো করি, এই বিশ্বাস করি বলেই আমরা এই কাজগুলো করার চেষ্টা করি, আমরা সকলে মিলে। দেখুন, এখানে আমরা হয়তো সবাই রাজনীতি করি, আমরা রাজনৈতিক কর্মী। কেউ একজন বোধহয়, খুব সম্ভব পাবেল ভাই বোধহয় ওনার বক্তব্যে বলেছেন, হ্যাঁ রাজনীতি আছে, কিন্তু রাজনীতির পাশেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সমাজের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অনেক স্কোপ আছে, আমাদের অনেক কিছু করার আছে। আমাদের যার যেটাই অবস্থান প্রত্যেকেই আমরা করতে পারি। ইভেন আমাদের ধর্মেও দেখেন শিখিয়েছে, এই যে জাকাতের বিষয়টি যে আমাদের ধর্মে শিখিয়েছে, এটি কেন? এটা হচ্ছে যে যার পক্ষে সম্ভব সে এমন একজন মানুষকে সহযোগিতা করবে যাতে করে সেই মানুষটি স্বাবলম্বী হতে পারে, যাতে করে পরবর্তী বছর সেই নতুন করে স্বাবলম্বী হওয়া মানুষটি আরেকজন অসহায় মানুষকে সহযোগিতা করবে জাকাতের মাধ্যমে, যাতে ওই মানুষটি আবার স্বাবলম্বী হতে পারে। অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করা, যারা স্বাবলম্বী নয় বা যারা দুস্থ তাদেরকে সহযোগিতা করা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার পাশে এসে দাঁড়ানো। সো
শুধু পলিটিক্স করলেই, বন্যা দুর্যোগ ঝড় তুফান হলেই আমরা গিয়ে পাশে দাঁড়াবো, হ্যাঁ হয়তো আমরা দাঁড়াই, সেটি ভালো কি মন্দ সেই বিতর্কে যাচ্ছি না, বাট এর বাইরেও অনেক কিছু করার আছে। এখানে অনেক মানুষ বসে আছেন যারা আমরা বিএনপি পরিবারের সাথে হয়তো সরাসরি যুক্ত নন, এর বাইরে অনেক মানুষ আছেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যদি মনে করেন যে এই ছেলেগুলো গত 20টা বছর যাবৎ প্রায় একটু হলেও বেটার কিছু করেছে, একটু ডিফারেন্ট কিছু করেছে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে তাদেরকে উৎসাহ দেবেন, যদি সম্ভব হয় সহযোগিতা করবেন দয়া করে। আর তোমরা যারা আমার সাথে ছিলে, তোমরা যারা আমার সাথে আছো এখনো এই কাজে, তোমাদেরকে একটা কথাই বলবো যে আমরা ধরে রাখবো, এটি আমরা চালিয়ে নিয়ে যাব, এখানে থামার কোনো বিষয় নাই, এটি আমাদেরকে চালিয়ে যেতে হবে, এটি আমরা করে যাব যতটুকুই আমরা পারি। কতটুকু পারলাম বিষয় না, বিষয়টা হচ্ছে চেষ্টা করেছি, আমরা চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি অনেকেই আছেন সমাজে করছেন, আমরা অনেকের কথা জানি, অনেকের কথা আমরা হয়তো জানি না। আপনারা যেরকম আজকে জানলেন কিছু কিছু কথা আমাদের বিএনপি পরিবারের, যে ফর্মালাইজেশন আগে আমরা কিভাবে চেষ্টা করেছি কিছু কিছু কাজ করতে। বিশাল জনসংখ্যার দেশ বাংলাদেশ, বহু মানুষ আছেন যারা এরকম কাজে সংযুক্ত আছেন, ব্যক্তি পর্যায়ে হোক অথবা বড় পর্যায়ে হোক। এর বাইরেও আবার বহু মানুষ আছেন যাদেরকে আমরা উৎসাহ দিলে তারা এই কাজে সম্পৃক্ত হবেন, এই ধরনের কাজগুলোতে নিজ অবস্থান থেকেই তারা করবেন। ফলে যে মানুষগুলো এখনো সম্পৃক্ত নন, এরকম কিছু মানুষকে যদি আমরা উৎসাহিত করে এই কাজে সম্পৃক্ত করতে পারি, তাহলে আরো কিছু মানুষ হেল্প পাবে, আরো কিছু মানুষ সহযোগিতা পাবে, যেটিতে সমাজের উপকার হবে, সর্বোপরি দেশ বা রাষ্ট্রের উপকার হবে। আসুন আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে, আমরা বিএনপি পরিবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা চেষ্টা করি কিছু মানুষকে উৎসাহ। বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ছিল বিজনেস টাইমে, ধন্যবাদ সবাইকে।